গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, নমুনাখানা দেখো, গোটা তোষকের নমুনাখানা দেখো একবার। বাধ্য হয়ে আজকে চাদরটা তুলে দিতে হলো। ওনাকে এইভাবেই শুয়ে দিয়েছিলাম। যা মেঘলা আকাশ, কি করে তোষকটা রোদে দেবো? ওই জন্য ফ্যান খুলে দিয়েছি, যে হ্যাঁ একটুখানি ফ্যানটা চললে খানিকটা শুকিয়ে যাবে। হ্যাঁ গো, তুমি হুজু করে দিয়েছো, হুসু করেছো তুমি। তুমি হুসু করে দিয়েছো তো। মানে আমার কি দোষ? আমাকে তোমরা হাগিস না পরিয়ে শুয়ে দিয়েছো, আমি তো হুসু করবই। আমার কি দোষ এতে? আমার কি কোনো দোষ আছে? কোনো দোষ নেই। একটুখানি ঘুমোলো মাছ পোড়ার মতন, ব্যাস হয়ে গেল ঘুম। এইবার সারাদিন চলবে বদমাইশি, তাই না সোনা? সারাদিন এইবার চলবে বদমাইশি। চলো দেখি মায়ের ঝোলটা করে ফেলি আমি। তুমি একটু শো, মায়ের ঝোলটা করে আসছি। হুম, মা চান করতে গেছে, মা এক্ষুনি চলে আসবে, মা এক্ষুনি চলে আসবে। ও বদমাস হয়েছে, মোবাইল দেখলেই হলো, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে। এই দেখো, বিছানায় এই অয়েল ক্লথটা পেতে দিলাম। তার কারণ হচ্ছে গিয়ে গোটা তোষক এত ভেজানো ভেজাচ্ছে, এত ভেজানো ভেজাচ্ছে যে কথা নয়, ঘুমোচ্ছে। খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে ওর জন্যে। এই দেখো না, তাকে ঘুম পাড়িয়েছি, ওর মা বেরিয়েছে, মা বাড়িতে নেই, তাই ঘুমটা পাড়িয়ে দিলাম। এই যে ওর মায়ের একটা পার্সেল এসছে মিশো থেকে। কী অর্ডার করেছে দাঁড়াও আগে কাটি, তারপর দেখাচ্ছি। দেখো, পুজো আরম্ভ হয়ে গেল আর কি দিদিমণির। এবার রোজই একটা একটা পার্সেল আসবে। কেমন হয়েছে বলতো এটা? দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, বা কোয়ালিটিটাও খুব ভালো এসছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, তোমরা বলবে তো কেমন হয়েছে। দেখো, এটা হচ্ছে প্যান্ট, প্যান্টের পায়ের কাছে আবার দেখো এরকম কাজ। জানি না বাবাকে কি কাজ বলে। আর এটা হচ্ছে ওড়না, এটা কটনের, কিন্তু এটা কিন্তু ওড়নাটাও পুরোটাই কটনের, আর জামাটা প্যান্টটা পুরোটাই কটন, কটন সেটের। খুব সুন্দর জিনিসটা, কোয়ালিটিটা খুব সুন্দর এসছে। দাম এমন কিছু নয়, 550 টাকা দাম পড়েছে মিশোতে, কিন্তু কোয়ালিটিটা সত্যিই খুব ভালো এসছে। এই রকম মানে মিশোতে আমি খুব একটা জিনিস অর্ডার করি না, এই এটা দেখলাম খুবই ভালো এসছে, খারাপ নয়। মেয়ে বললো ফোন করে যে দেখো মা, অর্ডারটা আসবে, তুমি একটু দেখে নিও, আমি রিটার্ন করবো। কিন্তু এটা রিটার্ন করার কোনো প্রশ্ন নেই, এটা খুবই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা কি বলো? দেখো এরকম কাজ আছে সামনেটা, বেশ ভালো লাগছে দেখতে, রঙটাও খুব সুন্দর। দিদিমণি খুঁতখুত করছে, দেখো আরেকজনকে, বলতে না বলতেই যে উঠে পড়েছে, দেখতে পেয়েছো? দেখো কেমন তাকিয়ে আছে, টেপ টেপ করে কেমন তাকিয়ে আছে। মা বাড়ি নেই, কোনো হেলদোল নেই। জিভটা রোজ পরিষ্কার করে দিচ্ছি, আর রোজই এইরকম সাদা হয়ে যাচ্ছে। কী দিয়ে পরিষ্কার করলে ভালো হবে বলো তো? ওর মা একটা অনলাইন থেকে নিয়ে এসছে পরিষ্কার করার জন্যে জিভ, সেটা দিয়ে খুব ভালো হচ্ছে না। ন্যাকড়া দিয়েও পরিষ্কার করে দেখেছি, তাতেও খুব ভালো হচ্ছে না। কী দিয়ে পরিষ্কার করবো জিভটা, সেটাই বুঝে উঠতে পারছি না। সোনা, সোনা কই, কই সোনা কই? এবার একটু চা খেতে হবে,
একটু চা খেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, একটু চা খেতে হবে। হুঁ, আচ্ছা ঠিক আছে, চলো। আবার চাবড়ে চুবড়ে ঘুম পাড়িয়ে দিয়েছি জানো তো। আসলে আজকে কি হয়েছে, আজকে রবিবার, ওর মা ক্লাস করাচ্ছে। আর আমার যে রান্না করে ঝর্ণা, সেই ঝর্ণাকে বলেছি তুই একটুখানি শুধু চিকেনটা করে দিয়ে যা, কষে দিয়ে যা, বাদ বাকি আমি মিক্সড ফ্রাইড রাইস করবো, ওটা আমি করে নেবো বেলাতে। তাই আবার তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার তো রান্নাঘরে যেতে হবে, দুপুরের খাবারটা তো রেডি করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। চলো দেখি। এই দেখো, ঝর্ণাটা করে দিয়ে গেছে, আর আমি মিক্সড ফ্রাইড রাইস করবো বলে সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ছাড়িয়েই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, চিকেনটাকে রেডি করেছি, আর রাইসটাকেও সেদ্ধ করে নিয়েছি। একটা জিনিস দেখাই চলো। এই তো দেখো তোমার জন্য কি দিয়েছে। ওরে বাবা রে, মায়ের সব ছাত্রীর মায়েরা দিয়েছে, দেখো কি সুন্দর জামা, তোয়ালে, টুপি, কত কি দিয়েছে। তুমি কাঁদু কাঁদু করছো কেন? আসছে, মা আসছে। কত খেলছে দেখো। সন্ধেবেলা মাও ক্লাস শেষ করে ফিরে পড়েছে, আর সানি মামা এসছে। সানি মামার সঙ্গে কত খেলা হচ্ছে দেখো। আজ হচ্ছে গিয়ে 28 তারিখ, কাল 29 তারিখ। 29 তারিখে 2 মাস পূর্ণ হবে। এই 2 মাসে ও যা শিখে গেছে না, মানে আজকালকার বলে না কম্পিউটার বাচ্চা, সত্যিই এরা কম্পিউটার বাচ্চা। মানে আগেকার তো দেখেছি বাচ্চারা তো মানে ঘুমিয়েই সারাটা দিন কাটিয়ে দিত, আর ঘুম কম, জেগে আছে বেশি। ট্রেনের হর্নের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। কিছু করার নেই, বাড়ির তো একদম লাইনের ধারেই। অনেকক্ষণ বাদে মায়ের কোলে ওঠার সুযোগ হয়েছে। দেখো, সারাদিন বাদে এখন মায়ের আদর করার টাইম হয়েছে। দেখো কেমন আদর খাচ্ছে মায়ের কাছে। দেখো, মা সারাদিন ক্লাসে ব্যস্ত ছিল, সেই সকাল থেকে 9টা থেকে একদম এই সন্ধ্যে 6:30 পৌনে 7টা পর্যন্ত। রবিবার দিনটা খুব চাপ যায়। এখন এই সারাটা দিন বাদে এখন মায়ের কাছে আদর খাচ্ছে। মাঝে দুপুরবেলা একটুখানি আদর পেয়েছিল, কিন্তু নিজে ঘুমিয়ে পড়েছিল, আদর আর খায়নি। এখন মায়ের কাছে আদর খাচ্ছে। মা সবাই চেনে যে কোনটা মা। সারাদিন দিন্নি নিয়ে রইল, আর এখন মা পেয়ে দিন্নিকেই ভুলে গেছে। সোনা, সোনা, তুমি দিন্নিকে ভুলে গেছো? কই দেখি, দেখি সোনা। ও এত জড়িয়ে গেছে ওইটাতে, ওর আর ভালো লাগছে না। ওকে একটু বুকে ফেল না। ফেললাম আমি, ঠেকুর তুললো। তুলেছে? তুমি এবার একটু নাও। আমি নেবো, আমি রান্না করতে যাব না। কিন্তু খুব লক্ষ্মী মেয়ে হয়েছিল আজকে। আমার মেয়েটা লক্ষ্মী, ভীষণ লক্ষ্মী মেয়ে হয়েছিল, এতটুকু কাঁদেনি। খুব লক্ষ্মী মেয়ে। সোনা, এ সোনা, দেখি দেখি, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, গুড নাইট বলে দাও। আমার সোনাটা। কাল আবার দাদাই আসবে, তাই তো? দাদাই আসবে, ওর থেকে বেশি তোমার আনন্দ। না, আমার কিসের আনন্দ? বলতো, এটাই আসল কথা। বুড়ো দাদাইকে নিয়ে আমার কোনো আনন্দ নেই। আসল কথা বলে আমার ঘাড় দিয়ে চালাচ্ছে। মোটেই না, আমার ঘাড় দিয়ে চালাচ্ছে। ওকেই আজকে ভিডিও করে বলছিল চটকাবো, গিয়ে চটকাবো আমি, কালকে সারাদিন চটকে দেবো আমি। আবার পরশু চলে যাবে তো। কালকে দোলনাটায় ওর এখন। হ্যাঁ, কালকে একটা দোলনা দেখি আমি নিয়ে আসবো, দাসের দোকান থেকে একটা দোলনা আনবো। বা দাদাইও বলছিল একটা দোলনা একটা ব্যবস্থা করো। ওর এখন একটা দোল খাওয়ার টাইম হয়েছে। দোল দিয়ে দিয়ে আমার পাগুলো তো গেল। দেখেছ? তোমরা সবাই দেখো, কত সোনা মেয়ে, কত সোনা মেয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
সবাইকে অনেক 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 এত হামি এত হামি এত হামি দিয়ে দিয়েছে আমার সোনা, এত হামি দিয়ে দিয়েছে। টাটা, সবাইকে টাটা, সবাইকে টাটা, সবাইকে টাটা।